Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Waalaikumsalam warahmatullahi wabarakatuh. Nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina. Man yahdihillahu fala mudilla lahu wa man yudlilhu fala hadiya lahu. Wa ashhadu anna sayyidana wa habibana wa maulana Muhammad alladhi arsalahu bil haqqi bashiran wa nadhira wa da'iyan ila Allahi bi'idhnihi wa sirajan wa qamaran munira. Faqad qala Allahu ta'ala fi kalamihil majid. A'udzu billahi minasy syaithanir rajim. Bismillahirrahmanirrahim. Fasabbih bihamdi rabbika wastaghfir innahu kana tawwaba. Wa qala an-nabiyyu sallallahu alaihi wasallam kullu ibni adam khatta'un khairul khatta'un at-tawwabun. Wa qala ta'ala fi shan habibihi mukhbiran wa amira inna Allaha wa malaikatahu yusalluna 'alan nabi ya ayyuhalladzina amanu sallu 'alaihi wa sallimu taslima. Allahumma sayyidina wa ala ali sayyidina balaghal ula bikamalihi kashafa dunya bikamalihi hasunat jami'u salihi sallu alaihi babarbe mustafaku ruru ki akbaye करती थी सुबह शम्स या
আজকে পবিত্র জুমার দিন, জুমার নামাজ আদায়ের লক্ষ্যে আমার সামনে উপস্থিত দিনদার, ইমানদার, তাওহীদি প্রিয় মুসল্লিয়ানে কেরাম, গত ১-১.৫ বছর আগ থেকে আপনারা জানেন এই পৃথিবীতে করোনা নামক এক মহামারীর সয়লাব এখনো পর্যন্ত চলছে এবং এই মহামারীতে আক্রান্ত হয়ে শত লক্ষ মানুষ, হাজার লক্ষ মানুষ, কেউ বিছানায়, কেউ ঘরে, কেউ হাসপাতালে ভুগতেছে এবং চিকিৎসাধীন আছে। শুধু এতটুকুই শেষ নয়, এই মানুষগুলির মধ্যে পৃথিবীতে আজকে মৃত্যুর এক মিছিল শুরু হয়েছে। গত বছর এমন একটি সময় গেল, সন্তান তার বাবাকে পরিচয় দেয় না, নিকটাত্মীয় স্ত্রী তার স্বামীকে পরিচয় দেয় না। পৃথিবীতে এক জ্বলন্ত প্রমাণ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমার কেউ তোমার আপন নয়। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি। আজকে তুমি যাদের পিছনে তোমার শ্রম, তোমার মেধা, তোমার সব কিছু করে, চুরি থেকে শুরু করে সব কিছু করে তুমি আজকে যাদেরকে আপন ভাবছ, তারা এই মহামারীতে আমরা দেখেছি পরিচয় দেয় না। এমনকি হাসপাতাল নেওয়ারও লোক নাই, এমনকি হাসপাতাল কোন অবস্থা আছে তারও পরিচয় দেয় না। হাসপাতাল থেকে বলা হয় ফার্স্ট একটা কন্ট্যাক্ট নাম্বার তো থাকে, আপনি অমুক অমুক, আপনারা বাবা অমুক, হ্যাঁ কি হয়েছে, বললো যে উনি ইন্তেকাল করেছেন। বলতে ঠিক আছে আমি ব্যস্ত আছি, আমাকে পরে জানাবো। বাবা, সন্তান তার বাবার লাশটি কি করবে, দাফন করবে, কিন্তু সেটাও করে না। এই মৃত্যুর মিছিল শুরু হয়ে গিয়েছে। আপনারা বাস্তবে অনেক কিছুই জানেন, কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন, আমার আপনার রব, আমার আপনার পালনকর্তা, আমাকে আপনাকে আজকের এই মুহূর্ত পর্যন্ত সুস্থ রেখেছেন। আমাকে হাসপাতালে বেডে শোয়ান নাই, আমাকে হোম কোয়ারেন্টাইনে, লকডাউনে বাসায় এক রুমে থাকতে ব্যবস্থা করেন নাই, আমাকে মৃত্যুর মিছিলে শরীক করেন নাই। সেজন্য যে মহান মুনিব, যে মহান রব আমাদেরকে এই পর্যন্ত, এই সময়ের মধ্যে আমাদেরকে রহমতের হাতছানি দিয়ে দয়া করে, মায়া করে আমাদেরকে জীবিত রেখেছেন, তিনি কে? তিনি হলেন আমাদের রব, আমাদের প্রভু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। প্রিয় হাজিরিন, যে মহান রাব্বুল আলামিন আপনাকে বিছনায় রাখলেন না, হাসপাতালের বেডে শোয়ালেন না, আবার মৃত্যুর মিছিলে শরীক করলেন না, সেই মহান প্রভু আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কি শুকরিয়া হবে না? নিশ্চয়ই আমরা সেই মহান রবের শুকরিয়া জ্ঞাপন করব, মনের সবটুকু আবেগ উজাড় করে, মনের সবটুকু ভালোবাসা দিয়ে মনিবের দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করি। আমরা বলি কালিমাতুশ শুকর, আলহামদুলিল্লাহ। বিশ্ব নবী, মানবতার শিক্ষক মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে প্রতিদিন দোয়া করতেন, আল্লাহুম্মা জাআলনি সাবুরা ওয়াজআলনি শাকুরা ওয়াজআলনি সাবিরা মিন আইন ওয়াজআলনি কাবীরা মিনান নাসি। ও আল্লাহ রাব্বুল আলামিন, আমাকে তুমি ধৈর্যশীলদের ধৈর্যশীল বানাও, আমাকে শুকরিয়া জ্ঞাপনকারী বানাও, আমাকে কৃতজ্ঞতাকারী বানাও, আমার চোখে আমাকে ছোট বানাও, আর মানুষের চোখে আমাকে
আমাকে বড় বানা। দোয়া কে করতেন? আল্লাহ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য আমরাও দোয়া করব, বলেন আল্লাহুম্মা আল্লাহুম্মা জাআলনি সাবুরা ওয়াজআলনি শাকুরা। নবীজি আরো দোয়া করতেন আল্লাহুম্মা ইহদি, ও আল্লাহ আমাকে হেদায়েত দাও, আমাকে হেদায়েত দাও, আমাকে তাকওয়ার উপর রাখো। আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিলেন রব্বানা লা তুজগি কুলুবানা বাদা ইযা হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া শিখিয়ে দিলেন বান্দারে, তোমাকে যে আমি হেদায়েত দিয়েছি, নিয়ামত দিয়েছি, আমার কাছে দোয়া করবো আল্লাহ আমাকে যে হেদায়েত দিয়েছেন ওই হেদায়েতের উপরে আমাকে অটল রেখে আমাকে হেদায়েতের পথ থেকে বিচ্যুত করেন না। তো আমরা আল্লাহর কাছে শুকরিয়া যে এই সময়ে আমাদেরকে আল্লাহর ঘরে আল্লাহর ইবাদত করার জন্য হাজির করেছেন, সুস্থ করেছেন। তিরমিজি এবং মুসলিম শরীফের বর্ণনায় আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে দুইটি সময়ে দোয়া কবুল, দুইটি সময়ে তওবা কবুল করেন না। এক নাম্বার হলো যখন মৃত্যুর পূর্বে দেখবেন মানুষ গলায় গড়গড়া একটি শব্দ আসে, ওই সময়ে যদি কোনো বান্দা যদি আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সময়টুকুনে তওবা কবুল করেন না। আরেকটি সময় হলো যেদিন এখন সূর্য উঠে কোন দিকে বলেন? কোন দিকে? উত্তর দিকে। কোন দিকে? আমার সাথে নাই বলেন, বুঝতেছেন না বলেন? এখন সূর্য কোন দিকে উঠে? পূর্ব দিকে উঠে। যেদিন কিয়ামত হয়ে যাবে, শুরু হয়ে যাবে, ইসরাফিলের ফু দেওয়ার সময় হবে, সেদিন সূর্য উঠবে পশ্চিম আকাশে। আজকে কোন দিক দিয়ে উঠছে? পশ্চিম আকাশে। তার মানে হলো আজকে পশ্চিম আকাশে উঠে নাই, আজকে উঠেছে পূর্ব আকাশে। অর্থাৎ কিয়ামত এই মুহূর্তে হচ্ছে না, আর আমি আপনি যারা উপস্থিত আছি আমার গলার মধ্যে গড়গড়া, অর্থাৎ মৃত্যুর যখন খুব কাছাকাছি হয়ে যায় বান্দা, তখন ওই ব্যক্তি তখন গলার মধ্যে একটা গড়গড়া শব্দ আসে, অর্থাৎ কিছুক্ষণ পরে সে মারা যাবে। আমরা যারা আছি আলহামদুলিল্লাহ, আমরা কি সুস্থ না অসুস্থ? আমাদের গলায় কি গড়গড়া আছে? তার মানে হলো আমরা অত্যন্ত সুখ, আমরা অত্যন্ত ভাগ্যবান। বলে কিভাবে ভাগ্যবান? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি দোয়া করি আর তওবা করি, আল্লাহ এখন আমার তওবা কবুল করবেন। অর্থাৎ আমি এই মুহূর্তে মারা যাচ্ছি না, অর্থাৎ আমার গলায় গড়গড়া নাই, পশ্চিম আকাশে সূর্য ওঠে নাই, অর্থাৎ আমার জন্য তওবার দরজা খোলা। ঠিক কিনা প্রিয় হাজির? আজকে আমি যেখান থেকে খুতবাতে যে এখান থেকে আলোচনা কোরআনের আয়াতটা পড়েছি, আজকের দিনটি হলো কি 26শে মার্চ, অর্থাৎ স্বাধীনতা কি স্বাধীনতা দিবস। আর দুদিন পরে কি আমাদের আকীদা, আমরা বিশ্বাস হবে বলা, অর্থাৎ আল্লাহ আমাদের বাজেট, আমাদের ভাগ্য, আমাদের অনেক কিছু কি করবেন করবে নাকি। এর 2 সপ্তাহ পরে কি মাহে রমজান, এর 3 সপ্তাহ পরে কি লাইলাতুল কদর। অর্থাৎ আমরা এখন কোন সিজনে আছি? পূর্ব খুব ভালো সময়, একদিক বিজয়, আরেক দিক দিয়ে আল্লাহর রহমতের মাস। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রজব এবং শাবান মাস আসতেন বলতেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ তাআলা আমাকে রজব এবং শাবান মাসে কি করো? বরকতপূর্ণ করো, আমাকে হায়াত দাও, আমার হায়াতে বরকত দাও, আর রমজান পর্যন্ত আমাকে পৌঁছাও। অর্থাৎ আমরা যে সময়টুকু আছি এটি হলো সবচেয়ে ভালো সময়। আমি যেখান থেকে কোরআনের আজকের খুতবাতে যেখান থেকে আমি কথা বলেছি, আয়াত তেলাওয়াত করেছি, সেই আয়াতটি হলো ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির
সূরা নাসর। এই আয়াতের শেষের আয়াত, প্রথম আয়াতে আল্লাহ বলেন ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত। ও বান্দা, ও নবীজি, আপনার কাছে যখন সাহায্য আসবে আর যখন আপনার কাছে বিজয় আসবে, শেষের আয়াতে বললেন আপনার জন্য করণীয় কিছু আছে। 26শে মার্চ স্বাধীনতা দিবস, আপনাকে লাফানোর প্রয়োজন নাই, আপনাকে খুশিতে এমন কিছু করার দরকার নাই যে মালিক আমার রব অসন্তুষ্ট হয়। আপনার কাছে যখন বিজয় আসবে, সাহায্য আসবে, ও নবীজি আপনাকে আমি শিখিয়ে দিলাম, আপনাকে শুধু শিখাই নাই, কিয়ামত পর্যন্ত এই কোরআনের এই আয়াতটা আপনি পালন করবেন, আপনার উম্মতেরা পালন করবে। সেটা কি? যখন বিজয় আসবে, যখন সাহায্য আসবে, ঢোল তবলা নিয়ে আমরা নাচ গান করব, আমরা আমাদের অপকর্ম করব, আনন্দ উল্লাস করবো, সেটা নাকি? তাইলে কি ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। অর্থটি হলো ফাসাব্বিহ, অথবা আপনি মহিমা পবিত্রতা তাসবিহ পাঠ করুন, বিহামদি প্রশংসার সাথে, শুকরিয়ার সাথে, বিরব্বিক আপনার প্রভুর মহিমা, আপনার প্রভুর পবিত্রতা আপনি কি করেন? জ্ঞাপন করুন। তার মাধ্যমে, শুকরিয়ার মাধ্যমে, প্রশংসার মাধ্যমে। কিসের মাধ্যমে? শুকরিয়ার মাধ্যমে, প্রশংসার মাধ্যমে। শুধু এতটুকু শেষ নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। আপনি প্রশংসা করবেন, মহিমা করবেন এবং ক্ষমা প্রার্থনা করবেন। নবু আল্লাহ, আপনি আমাকে স্বাধীনতা দিয়েছেন, আপনি আমাকে বিজয়ী দিয়েছেন, আমাকে সবে বরাত দিবেন, আমাকে হায়াত দিয়েছেন, সুস্থ রেখেছেন, রমজান দিবেন, সবে কদর দিবেন। সামনে যে সময়টি আছে, গো আল্লাহ রাব্বুল আলামিন তোমার কাছে শুকরিয়া। ও আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সুস্থতার হায়াত দিন। ও আল্লাহ, তোমার কাছে আমার শুকরিয়া, আমাকে ওই পর্যন্ত বেঁচে রাখুন এবং আমার তওবা কবুল করুন। সেটাই কথা। এই আয়াতে তাইলে আপনার কর্মসূচি, কর্মপদ্ধতি বিজয় হলে, স্বাধীন হলে আপনি কি করবেন আল্লাহ বলে দিলেন। আর শেষের আয়াতে বললেন ইন্নাহু কানা তাওয়াবা। জেনে রাখো রে বান্দা, ইন্নাহু নিশ্চয় আমি রব। এই আয়াতের আগে আল্লাহ বলেন নাই, পরিচয় দিতেন কি হিসাবে? রব হিসাবে। আল্লাহ রাব্বুল আলামিন রব বলেন। আমার পরিচয়টা জেনে নাও, আমার পরিচয় হলো ইন্নাহু কানা তাওয়াবা। আমি হলাম তাওয়াব। আল্লাহু আকবার। বুঝেন নাই? তাওয়াব, তাওয়াব বলা কাকে? তাওয়াব কাকে বলেন? মুফাসসিরিনে কেরাম তাওয়াব শব্দের অর্থ করতে গিয়ে, বিশ্লেষণ করতে গিয়ে বলেন তাওয়াব বলা হয় ওই স্রষ্টাকে, ওই প্রভুকে। এই আয়াতের আগে কি বলছেন? রব। ফাসাব্বি বিহামদি রাব্বিক, রবের কথা বলছেন। আবার ওয়া ইন্নাহু, অর্থাৎ ওই তোমার প্রভু, তোমার প্রতিপালক হলেন ইন্নাহু কানা তাওয়াবা। মুফাসসিরিনে কেরাম তাওয়াবের ব্যাখ্যা করতে গিয়ে, অর্থ করতে গিয়ে বলেন তাওয়াব হলো এমন প্রভু, তাওয়াব হবেন এমন প্রতিপালক, যেই প্রতিপালক তুমি বান্দা বার, একবার নয়, দুইবার নয়, শতবার তুমি গুনাহ করেছো। আর গুনাহ করার পরে যখন ফিরে এসেছো, আল্লাহর কাছে তওবা করেছো, ফিরে এসেছো, আল্লাহ রাব্বুল আলামিন তোমারই দরজার গোলাম, তোমারই দুয়ারে, তোমারই দরজার গোলাম, তোমারই দুয়ারে। আল্লাহ ফিরাইও না রে, তোমারই দরজার গোলাম, তোমারই দুয়ারে। জানি আমি মহাপাপী, বড় গুনাহগার, তুমি হলা ক্ষমাকারী। আল্লাহু আকবার। তুমি হলা ক্ষমাকারী। আল্লাহু আকবার। ও বান্দা যখন বলে গুনাহ নিয়ে, যখন গুনাহ নিয়ে আল্লাহর কাছে কাঁদে, তওবা করে ফিরে আসে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি হলাম এমন রব, বারবার
কত বৎসর করেছো, এর আগের বৎসর করেছো, তোমার জিন্দেগিতে বারবার গুনাহ করেছো আর বারবার আমার কাছে ফিরে এসেছো রে বান্দা। আমি হলাম ওই রব, বারবার আসার পরে তোমাকে আমি ছেড়ে দেই না, তোমাকে আমি ক্ষমা করি। এবং আমি তোমাকে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়ানজিলু রাব্বানা তাবারাকা ওয়া তাআলা কুল্লু লাইলাতিন ইলা সামাইদ দুনিয়া। শবে বরাতে আল্লাহ দুনিয়ার শেষ আসমানে আসেন, শবে কদরে আসেন, রমজানে আসেন, তাই নাকি? না 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 না, আল্লাহর নবী বুখারী বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী মানবতার শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়ানজিলু রাব্বানা তাবারাকা ওয়া তাআলা কুল্লু লাইলাতিন ইলা সামাইদ দুনিয়া। প্রত্যেক রাতের শেষ অংশে, রাতের তৃতীয়াংশে, রাত যখন তৃতীয়াংশ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন শেষ আসমানে এসে বলেন, হিনা ইয়াবকি সুলুসুল লাইলি আখির। রাতের যখন শেষ তৃতীয়াংশ বাকি থাকে, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে থাকে, আসেন। আসার পরে কি বলেন? ইয়াকুলু, বলতে থাকেন, মান ইয়াদউনি ফাস্তাজিব লাহু। ইয়া সুরে বান্দা, ও বান্দা কে আছো? আমাকে ডাকবে, আমাকে ডাকবে, আর তোমার ডাকে আমি সাড়া দিব। আমাকে ডাকবে আর তোমার ডাকে আমি সাড়া দিব। শুধু তাই নয়, ওমান ইয়াসআলনি ফাআতিয়াহু, আমার কাছে চাইবে আমি তাকে দিয়ে দিব। তাইলে মানুষ কি চায়? সন্তান নাই সন্তান চায়, ছেলে চায় ছেলে নাই ছেলে চায়, মেয়ে নাই মেয়ে চায়, সংসারে শান্তি চায়, ধনাঢ্যতা চায়, গরিবী হওয়া চায় না। সন্তানগুলি সুন্দর হোক, সন্তানগুলি সুসন্তান হোক, সন্তানগুলি কর্মজীবী হোক, সন্তানগুলো সুশিক্ষিত হোক, এটাই তো চায়। ঋণগ্রস্ত হলে ঋণের জন্য আল্লাহর কাছে চায়। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা, তোমার যত ধরনের চাহিদা আছে, যত ধরনের আকুতি মিনতি আছে, আমার কাছে চাও। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন মান ইয়াসআলনি ফাআতিয়াহু, আমি তোমার যত কিছু চাইছো সবগুলি আমি এক 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 করে দিয়ে দিব। তাইলে যদি আপনার চান, ডাকেন, চান, দিয়ে দিলে খুশি, আর কিছু চান না। আল্লাহ নবী বিশ্ব নবী বলেন, বান্দারে তো দিয়ে দিলাম, কিন্তু বান্দার জীবনে কত গুনাহ। যেদিন থেকে গুনাহ লেখা শুরু হইল, যেদিন থেকে সাবালক হলো, কেরামুল কাতিবিন লিখতেছে লিখতেছে লিখতেছে, এই বান্দার এই গুনাহগুলি দুনিয়ার খায়েশে করে, শয়তানের প্ররোচনা করে, লোভ লালসায় করে, আল্লাহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির, মরণের আগ পর্যন্ত চাই চাই চাই। যেখানে সুন্দর দেখে হক হালাল বিচার করে না, শয়তানের প্ররোচনা বলে, চোখের সৌন্দর্যতার কারণে, লোভ লালসার কারণে, প্রাচুর্যের প্রতি আকর্ষণ হওয়ার কারণে এক এক করে বান্দা শুধু গুনাহ করতেই থাকে করতেই থাকে। হালাল বাঁচে না, হারাম বাঁচে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা তুমি আমার কাছে ছেলে চাইছো, সম্পদ চাইছো, বাড়ি চাইছো, ক্ষমতা চাইছো, সব কিছু দিলাম। তুমি তো বলতে পারো গুনাহ তো করে ফেলেছি দুনিয়ার লোভে, শয়তানের প্ররোচনায়, তাহলে আমার কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন নবীজি বলেন, মান ইয়াস্তাগফিরনি ফাগফির লাহু, বান্দা তোমার যত গুনাহগুলি আছে সবগুলি আমি এক এক করে ক্ষমা করে দিব। বিশ্ব আল্লাহ রাব্বুল আলামিন শুধু নবীজি বললেন, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফুরকান বলেন, বান্দা শবে বরাতে তুমি আমার কাছে চাইবা, আশা করে রয়েছে রমজানে চাইবা, আশা করি রয়েছে তুমি শবে কদরে চাইবা। বান্দারে তোমার হায়াত কি সেই শবে বরাত পর্যন্ত আছে? আপনার আছে নাকি? বিশ্বাস আছে? এখান থেকে 1 মিনিট পরে এখান থেকে যাইতে পারবো? ইজা জা আজালুকুম ফালা ইস্তাগফিরুনা ওয়ালা ইস্তাগদিমুন, মৃত্যু যখন তোমার হয় 1 মিনিট আগেও
ওঠার সময় হয়ে যাবে। আপনারা আমরা যারা কালকা সবে বরাত পরশু সবে বরাত পর্যন্ত পার করব না। জুমার দিন হলো তওবা কবুলের দিন, গুনাহ মাফের দিন। আপনারা আজকের থেকে এই মুহূর্তের থেকে আমরা কি করব? তওবা করব। সবে বরাতের অপেক্ষা নয়, কারণ বিশ্বনবী ওই হাদিসে বলে দিয়েছেন কুল্লু ইয়াউমিন লাইলাতিন সুলুসুল লাইলা ইয়ানজিলু রব্বানা তাবারাকা ওয়া তাআলা। আল্লাহ প্রতি রাতের শেষ ভাগে এসে বান্দাকে ডাকে। আর আমরা শুধু কি সবে বরাতের দিন ডাকবো না, আল্লাহ ডাকে সব সময়, যে কোনো রাত্রে শেষ রাতে ডাকবো। কোনটা? আমার হায়াতের অবস্থা জানি না, আমার হায়াতের অবস্থা কি জানি, আমার হায়াতের আজকে বাঁচবো কতক্ষণ পর্যন্ত সেটাও জানি না। চৌধুরী পলকে তুমি হতে পারো না, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস, হবে এলান তোমারই নাম মসজিদের বাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। এই শ্রদ্ধায় গেলে কিছুক্ষণের মধ্যে তো শ্রদ্ধায় মারা যায় না, শ্রদ্ধা গেলেও মারা যায়। আর এই কিছুক্ষণ পরে আসরের সময় এলান হবে অমুকের ছেড়ে অমুক দুনিয়াতে নাই, বাড়িওয়ালা নাই। হতে পারে কিনা? যদি এমনটি হয়, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফুরকানে বলেন, বান্দা কুল ইয়া ইবাদিয়াল্লাযী আসরাফু লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও নবী, আপনি বলে দিন আমার বান্দাদেরকে, কারা? আল্লাযীনা আসরাফু, যারা জীবনের মধ্যে অপরাধ করেছে, সীমা লঙ্ঘন করেছে, নিজেদেরকে গুনাহ করতে করতে গুনার পাহাড় হয়ে গিয়েছে। ও আল্লাহ, ও বাবা নবীজি, আপনি বলে দিন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন আমার রহমত থেকে নিরাশ না হয়, তারা যেন আমার রহমত থেকে নিরাশ না হয়। বান্দা যদি গুনাহ করে থাকে, এমন গুনাহ বান্দা আকাশের যে মেঘমালা, আকাশের যে মেঘ দেখেন, ওই আকাশের মেঘমালা পরিমাণ যদি গুনাহ করে থাকে, নদী নদী সাগর মহাসাগরের যে ঢেউ আর ফেনা, ওই ফেনা পরিমাণ গুনাহ যদি বান্দা করে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া। আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের এক এক করে তোমার জীবনের সবগুলো গুনাহ ক্ষমা করে দিবেন। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দারা রে, ওই গুনাহগারেরা রে, আমার রহমত থেকে তুমি নিরাশ হইও না। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বান্দা তওবা করে যখন ফিরে আসে, আল্লাহর বান্দা যখন তওবা করে আল্লাহর নিকট ফিরে আসে, বান্দা আল্লাহ কতটুকু খুশি হন, কতটুকু খুশি হন, এই কথাটি বুঝাতে গিয়ে বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি চিত্র, একটি উদাহরণ পেশ করলেন সাহাবীদের কাছে। কার কাছে? সাহাবীদের কাছে। শুনতেছেন আপনারা? বুঝতেছেন? বিশ্ব নবী একটি দৃষ্টান্ত উপস্থাপন করলেন। বললেন, একজন দুর্গম মরুভূমি পাড়ি দিল। দুর্গম মরুভূমি কি বলে বুঝায়? বলতে কি বুঝায়? যেই মরুভূমির মধ্যে কোনো গাছ নাই, কোনো পানি নাই, সূর্যের আলো, পানি আর পাথর। লোক এমন একটি মরুভূমি একজন লোক পাড়ি দিল। সাথে কি নিল? সাথে একটি ঘোড়া নিল, সাওয়ারি নিল, পানি নিল, খাদ্য নিল, কিছু জামা কাপড় নিয়ে রওনা হলো। যখন রওনা হওয়ার পর কিছু পথ যাওয়ার পর, সাধারণত আমরা যখন কোথাও যাই, দূর পাল্লায় যখন রওনা হই, তখন কি নুরজান হোটেল আছে, মিয়ানমি আছে, কিছুক্ষণ যাই কি করি, বিরতি করি, কিছু রেস্ট। আল্লাহ নবী বলেন, ওই দুর্গম পথ পাড়ি দেওয়া ব্যক্তিটি এক এক করে যখন চলতে লাগলো, প্রতিমধ্যে যখন ঘোড়ার সাওয়ারের ধাক্কায় যখন ক্লান্ত হয়ে গেল, সিদ্ধান্ত নিলেন, বলে আমি একটু রেস্ট নেই, ঘোড়াটাকেও একটু রেস্ট দিই। এই বলে ঘোড়া থেকে নামলেন, এক জায়গায় বিশ্রাম নিলেন। বিশ্রাম নেওয়ার পরে যখন ক্লান্ত, ঘুম চলে আসছে। ঘুম যখন চলে আসলো, ঘুমের কিছুক্ষণ পরে যখন ঘুম ভাঙলো,
ঘুম থেকে উঠে দেখে তার যে ঘোড়াটা আলাইহা তাআমুহু ওয়া শারাবুহু ওয়া জাদুহু, যে ঘোড়ার মধ্যে তার খাবার ছিল, পানি ছিল, সামান ছিল, ঘোড়াটা উদাও, ঘোড়াটা পাওয়া যায় না। কি পাওয়া যায় না? ঘোড়া পাওয়া যায় না। খুঁজতেছে মরুভূমির প্রান্তরে, তিল তিল করে এক এক করে সমস্ত মরুভূমি যতটুকু তার সাধ্য ছিল সব জায়গায় ঘুরে ঘুরে দেখলো, ঘোড়া পাওয়া যায় না। যখন ঘোড়া পাওয়া যায় না, সে যেখানে আছে এখান থেকে সে ফিরে যেতেও পারবে না, সামনেও যেতে পারবে না, বালি আর পাথরের রাস্তা, নিশ্চিত তার মরা ছাড়ার কোনো উপায় নাই। এখন কি করা? নিরাশ হয়ে বান্দাটি লোকটি তখন বলল, মুক্তি যখন হবে কোন উপায় নাই। যারা ইউরোপ আমেরিকাতে সাগর পাড়ি দিয়ে, জঙ্গল পাড়ি দিয়ে যখন কোন লোক যায়, তাদের কাছে অভিজ্ঞতাটা আছে। আগের দিনে যারা হজে যাইতো 6 মাস 3 মাস লাগা যেত না, দলে যেত। আর এই লোকটা যদি একা একা মরুভূমি যায়, এখন লোক নাই, পানি নাই, ওরা যাওয়া ছিল, পানি যতটুকু আছিল কি নাই। নিরাশ মনে লোকটি এবার সিদ্ধান্ত নিল, মারা তো যেতেই হবে, মারা ছাড়া কোনো উপায় নাই, মৃত্যু আমার অনিবার্য। তাহলে একটা কাজ করি, আরামেই মরি। আরামে কিভাবে মরবো? শুয়ে গেলেন, হাতটা মাটিতে রাখলেন, বালিতে রাখলেন, আর মাথাটা হাতের উপর দিয়ে সিদ্ধান্ত নিলেন, যতক্ষণ পর্যন্ত মত না হয় ততক্ষণ পর্যন্ত চোখ খুলবেন না। মানে মরবি, মরা চোখ খুলবো না, মরেই যাব। কি সিদ্ধান্ত? এই বলে লোকটি শুয়ে গেল। বলেন তো দেখি, আপনি যদি এই নিয়ত করে দিয়ে শুনুন, মনের মাঝে ফুসফুস ফুসফুস করে কিনা? কি বলে ফুসফুস? তো মানে চোখে না বন্ধ করেন, মন তো টিম টিম করতেছে, করে কিনা? না করে না, মন তো চলতেছে। আরে আল্লাহ, আমার আমি পাই বই না। এই যে ঢাকাতে বিভিন্ন সময় যখন আগুন লাগে, তখন 7 তলা 8 তলায় যখন মানুষটা যখন আটকা পড়ে, ওই লোকটা যদি কোন রকম বাঁচে, এই লোকটা কত খুশি বলেন তো? মরেই তো 10 তলা থেকে লাফ দিয়েও মরে, নামতেও পারে না, আগুন উঠানো যায়। ওই লোকটার অবস্থা কেমন বুঝার জন্য এতটুকু বোঝায়। তাইলে ওই দুর্গম লোকটাও কি মরা, সে রাত কোনো কিছু নেই, মনে মাঝে। এই বলে ঘুমিয়ে গেলেন, বিশ্রাম করলেন, মতের নিয়ত নিয়ে ঘুমিয়ে গেলেন। কিন্তু চোখ তো মন তো কি করেন? কিছুক্ষণ পরে গেল, চোখ খুলে গেল, চোখ খুলে দেখে যে ঘোড়াটি হারাই গেল। আলাইহা তাআমুহু ওয়া শারাবুহু ওয়া জাদুহু, যেভাবে তার খাদ্য ছিল, যে তার পানি ছিল, যেভাবে তার কম্বল ছিল, সবগুলো নিয়ে তার সামনে হাজির। বিশ্বনবী বলেন, ও সাহাবীরা বলো দেখি, এই লোকটি কত খুশি হলো, কতটুকু খুশি হলো? ওই দিন আমি গত জুমা আলোচনা করছিল সাভারে, ঢাকা সাভারে। তো আলোচনার পরে একজন কয়, হুজুর আপনার কথাটা আমি বাস্তব পাইছি। কি? আমরা একবার মারামারি হয়েছে, তো মারামারির সময় তার বউরে ফোন করছে, বউরে সে মা ডাকতেছে। আবার যখন ওখান থেকে যেখানে আটকা বসছে ওখান থেকে বাচ্চে পারি, এবার ফোন করে বলতেছে, মা আমি এখন বাচ্চি আলহামদুলিল্লাহ। তার মানে কি উল্টা, বউর না ডাকে বলতেছে কি? বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন, এই লোকটি যদি বেঁচে যায় তাহলে কতটুকু খুশি হয়? যে তার আর হুঁশ থাকে না, তার দিশা থাকে না। ওই লোকটি যখন বেঁচে গেল, ঘোড়াটা পাইল, পাওয়ার কাছে আল্লাহর কাছে শুকরিয়া করে বলেন, আল্লাহুম্মা ইনতা আবদি ওয়া আনা রাব্বুক। ও আল্লাহ, তুমি হলে আমার বান্দা আর আমি হলাম তোমার প্রভু। কি কইছে? উল্টা বলার কথা ছিল, শুকরিয়া আল্লাহ, তুমি হলো আমার প্রভু আর আমি হলাম তোমার বান্দা। আল্লাহ গো, তোমার কাছে অনেক শুকরিয়া। কিন্তু খুশিতে বেহুশ হয়ে যায়। বাস্তব আমরা আছে তো। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, ওই লোকটি যেমন তার সব কিছু পাওয়ার পরে হুঁশ হারা হয়ে খুশিতে আল্লাহর কাছে বলে। আর আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো বান্দা যখন গুনাহ করে, ওয়ানিবু ইলা রাব্বিকুম ওয়াসলিমু লাহু মিন কাবলি আন ইয়াতিয়াকুমুল আযাব, আল্লাহ বলেন বান্দারে তুই এত সুন্দর করে বানাইছি, ফেরেশতারে দিয়া বডিটা বানাইলাম, আর তোর চেহারাটা আমি এত সুন্দর করে বানাইছি রে বান্দা,
মুখটা এত সুন্দর করে বানাইছি, জিহ্বা দিছি আমি আল্লাহকে ডাকবা। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। যত গুনাহ করো না রে বান্দা, আমার কাছে ফিরে আসো, আমার রহমত থেকে তুমি নিরাশ হইও না। বান্দা যখন আল্লাহর কাছে ফিরে আসে, আল্লাহর নবী বলেন লাল্লাহু আশাদ্দু ফারহান, আল্লাহর নবী বলেন লাল্লাহু আশাদ্দু ফারহান মিন তাওবাতি আব্দুল মুমিন। ওই যে বান্দা যখন গুনাহ করেছে, যখন বুঝ এসেছে, আল্লাহ যখন ফিরে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই যে বান্দা যখন উল্টা তখন খুশিতে উল্টা বলে ফেলল, আমি আল্লাহ রাব্বুল আলামিন তেমনি যখন বান্দা, আমার বান্দা যখন গুনাহ করার পরে আমাকে ভুলে যাওয়ার পরে যখন ফিরে আসলো, আল্লাহু আশাদ্দু ফারহান, আমি আল্লাহ তার চেয়েও বেশি খুশি হই। আমিন আমিন তাওবাত আব্দুল মুমিন। মুমিন বান্দা যখন ফিরে আসে, তওবা করে ফিরে আসে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার চেয়েও বেশি খুশি হই। আর বান্দা তো আল্লাহ খুশি, বান্দা তো খুশি হয়ে কি গেছে, আল্লাহর কাছে তুমি আমার বান্দা, আমি তোমার। আল্লাহ কি করবেন? আল্লাহ কি উল্টা বলতে পারে? ঠিকই বলতে পারে। কি বলে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আমি আল্লাহ রাব্বুল আলামিন উল্টা করে ফেলি, বলে কি বান্দা যত গুনাহ করেছে, যখন বান্দা তওবা করে আমার কাছে ফিরে আসে, আমি আল্লাহ রাব্বুল আলামিন কি করি, যখন বান্দা তওবা করে এবং ঈমান আনে, ওয়া আমিলা আমালান সালিহান, আর ভালো কাজ করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার যত গুনাহগুলি আছে সবগুলি নেক দিয়ে পরিবর্তন করে দেই। কার কথা এটা? তার মানে আল্লাহ খুশি হন, খুশি কি করেন? উল্টা করে দেই। তাইলে আপনি এক সিদ্ধান্ত নেন, সবে বরাত আছে, সবে কদর আছে, রমজান আছে, আপনার অপেক্ষার সময় নাই, আপনার মত এখন হবে। আল্লাহর মত কখন হবে জানেন? আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত। আপনার যেইখানে মত থাকেন না কেন, মত আপনাকে পাকড়াও করবে, সেজদার মধ্যে করতে পারে, আমাকে এই মিম্বরের মধ্যেও করতে পারে কি পারে না? তাইলে সবে বরাতের জন্য অপেক্ষা করব, রমজানের জন্য করব, লাইলাতুল কদরের জন্য করব। প্রথম হাদিসটি ছিল যে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক রাতের শেষ অংশে ডাকতে থাকে, কি আছে আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দেব। আমার কাছে ছেলে চাইবে, মেয়ে চাইবে, সংসার দুনিয়ার সামান চাইবে, আমি তাকে কি করব? দিয়ে তার চাহিদা দিয়ে দিব। আবার যখন বান্দা গুনাহ করতে করতে সাগরের ফেনা পরিমাণ, আকাশের মেঘমালা পরিমাণ গুনাহ করেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত গুনাহগুলোকে maaf করে দেব। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে প্রশ্ন, আল্লাহর কাছে চায়, আল্লাহ আমাকে একটি জান্নাতি লোক দেখাও, একটি জাহান্নামী লোক দেখাও। বলে কেন রে মুসা? বলে আল্লাহ তাআলা আমি জাহান্নামী লোক দেখবো, তার সাথে কথা বলবো, সে যে কাজগুলি করে তার বায়োডাটা নিব, সে যে কাজগুলি করার কারণে সে জাহান্নামী হয়েছে, আমি তার থেকে জেনে এক এক করে আমার জীবন থেকে ডিলিট করব, বাদ দিব। এই কথা বলার পর আল্লাহ বলে অপেক্ষা করো, আমি তোমার বান্দার গুনাহ আমার সাথে জড়িত, তোমাকে এই অধিকার দেওয়া যাবে না। আল্লাহ বলেন না, মুসা বলে না, আমাকে দেখানোই লাগবে। আল্লাহ বলেন ঠিক আছে মুসা, তাহলে ঠিক আছে, তুমি তার সাথে শুধু দেখা করতে পারবা, কোনো কথা বলতে পারবে না। এই কথা বলার পরে মুসা বলে যে ঠিক আছে, তবে কোথায় দেখবো? বলে অমুক দিন অমুক সময় সকালে ওই রাস্তার মধ্যে থাকবা, প্রথম যেই লোকটি তোমার সাথে সাক্ষাৎ হবে ওই লোকটি হলো জাহান্নামী, ওই লোকটির সাথে কথা বলবো না, শুধু দেখবা। কি করবা? দেখা। সকালবেলা গিয়ে দাঁড়ালো, মুসা দেখলে, দেখার পরে মনে আফসোস, আসলে কথা বলতে পারলাম না। মুসার তখন লোক দেখলো, চলে গেল। আবার
চলে যাওয়ার পরে এবার মুসার মনে পেরেশানি, বলল আল্লাহ আমাকে তার সাথে তো কথা বলতেই দিলা না। ও আল্লাহ তাআলা, যদি সমস্যাই মনে করো আমাকে একজন জান্নাতি লোক দেখাও, আমি ওই জান্নাতি লোক থেকে তার কথাগুলি শুনবো আর আমার জীবনে আমল করে জান্নাতের মালিক হব। আল্লাহ বলেন ঠিক আছে, তাইলে তুমি দেখতে চাও? বলে হ্যাঁ। কখন? বলে ওই আজকে ফরন্ত বিকেল বেলা ওই রাস্তার মোড়ে যেখানে তুমি গুনাহগার ব্যক্তিকে দেখেছো ওইখানেই দাঁড়াও। ওইখানে দাঁড়ানোর পরে তুমি প্রথম দেখায় যে লোকটা দেখবা ওই লোকটা হলো কি জাহান্নামী। ওই জান্নাত, ওই লোকটা হলো জান্নাতী। মুসা আলাইহিস সালাম অপেক্ষার প্রহর গুনতেছে। আল ইন্তিজারু আশাদ্দু মিনাল মাউত, মৃত্যুর চেয়েও কঠিন হলো অপেক্ষা। আসে না। এক সময় দেখে আসে, যখন লোকটি আসতেছে দেখতেছে আসতেছে মুসা যত লোকটি সামনের দিকে আসে মুসার মনে কত কৌতূহল, বলে কেন আস্তে যখন সামনে চলে আসলো দেখে ওই লোকটি হলো সকালবেলা লোকটি। কোন লোকটি? সকালবেলা লোকটি, নতুন কোন লোক নয়। আল্লাহরে বলে আল্লাহ আমি তো দেখলাম, কিন্তু এটা হলো সকালবেলার লোক, তোমার কাছে চাইছিল জান্নাতি, কারণ সকালবেলা এই লোকটি ছিল কি? সকালবেলা ছিল জাহান্নামী। তাহলে একটু জান্নাতি চাইতেছি, তুমি আমাকে কেন জাহান্নামী দেখাও? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই যে কুলিয়া ইবাদিয়াল্লাযী আসরাফু লা তাকনাতু মির রাহমাতিল ফাসাব্বি বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও বান্দারে, ও মুসা রে, এই লোকটি তোমার সামনে যখন গেল সে যাইয়া কি করলো? ওই পাহাড়ের পাদদেশে গিয়ে পাদদেশে কাঁদতে চোখের পানি যখন পেলে আমার কাছে তওবা করে, তোমারই দরজারে গোলাম, তোমারই দুয়ারে আল্লাহ দাঁড়ায়ও না মরে, জানি আমি মহাপাপী বড় গুনাহগার, তুমি হলা ক্ষমাশীল আল্লাহু আকবার। যখন বান্দা চোখের পানি ফেলে আমার কাছে কাঁদে, আমার রহমতের দরিয়ায় তখন জোশ পড়ে যায়, আর তখন এই বান্দাকে আমি আর ক্ষমা না করে পারি না। আমি এই বান্দাকে এক এক করে তার জীবনের সমস্ত গুনাহগুলিকে মাফ করে দিলাম। তাইলে সবে বরাত আসতেছে, রমজান আসতেছে, আমাদের অপেক্ষা নাই। আমরা আজকে এই মুহূর্তে থেকে বলি আল্লাহ, আল্লাহ আজকের থেকে ওয়াদা করেন, তওবা করেন, আয় আল্লাহ তাআলা আমাদের এই মুহূর্তে থেকে কোনো অপরাধ করব না, কবিরা গুনাহ করব না, তোমার অশুদ্ধিয়া করব না, মা বাবার নাফরমানি করব না, মানুষকে আমি মানব ভালোবাসবো, আমার জীবনকে পরিবর্তন করে তোমার দিকে কি করব আমি? ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এই বলে তওবা করলাম। আল্লাহ আমাদের তওবাকে কবুল করুন। আমিন। অল্প সময়ে বুঝতে পারছি কিনা জানি না, এটা সর্ববরতের জন্য অপেক্ষা করার দরকার নাই। ইন দিস মোমেন্ট আমরা কি করবো? আল্লাহর কাছে আমার জন্য দোয়া রাখবেন। কথাগুলি যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টি দেখবেন। ক্ষমা তৌফিকি ইল্লা বিল্লাহ, মা আসসালাম, আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি ওয়া মিন্না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা সুন্নত করেন আসলে